হঠাৎ করে গ্রামের থেকে আমার মেয়ে ফোন দিল কেন? সামনে ঈদ তো, বাচ্চাদের একটু বায়না তো থাকেই। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তুমি কেমন আছো? মা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি ভালো আছো মা? ঈদে বাড়ি আসবা কবে? ও, বাড়ি আসবো কবে? এই তো আমি 2-1 দিনের মধ্যে বাড়ি চলে আসবো মা। আচ্ছা ঠিক আছে। সবার ঈদের কাপড় কিনে ফেলছে, তুমি কাপড় নিয়ে আসবা কবে? হ্যাঁ মা, ঈদের কাপড় আমি তোমার ঈদের কাপড় বড় দোকানের থেকে কিনছি। এই ঢাকা শহরে অনেক বড় দোকান, ওই দোকানের থেকে তোমার কাপড় কিনছি মা। আচ্ছা আমি তো নিয়ে আসবো, তোমার কাপড় তো আমি নিয়ে আসবো। ও আচ্ছা। আব্বু, তুমি চলে আসো। তুমি আসলে আমি কসমেটিক কিনবো, চুড়ি কিনবো, ক্লিপ কিনবো, মেহেদি কিনবো। হ্যাঁ মা, আমি তো তোমার জন্যই ঢাকা শহরে চাকরি করতে আইছি মা। তোমার কসমেটিক কিনে দেবো, তোমার অনেক কিছু কিনে দেবো। হ্যাঁ মা, এই তো আমি আইসেই তোমার আমি ওই বাজারে যে সব কসমেটিক আমি কিনে দেবো মা। আব্বু, সবাই সেমাই চিনি কিনছে, আমাদের সেমাই চিনি কিনবা কবে? হ্যাঁ মা, সেমাই চিনি তো অবশ্যই কিনবো। তুমি যা যা খাইতে চাও আমি সব ওই বাজারে নিয়ে তোমারে নিয়ে বাজারে যে আমি সব কিনে দেবো। আচ্ছা তুমি লিখে লিখে রাখো, আমি আইসে সব কিনে দেবো। এই তো আমি চলে আসবো মা। মা আমার স্যার আসতেছে, তুমি রাখো মা, তারা এখন তোমার খুব পরে কথা বলবেন। না, নামাজ তো হয়ে গেল। এবার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সুলতান, কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর এটা কি খবর, ডিউটি ঠিক মতো করতেছো? জি স্যার, আমি ডিউটি করতেছি স্যার। বড় স্যাররা যখন নামে আমাকে বলে যায় স্যার, তবে স্যার ওই একটু আরেকটু ডিউটিটা একটু গুরুত্বপূর্ণ করে দেখি যে হ্যাঁ হ্যাঁ, একটু খেয়াল রাখো, বাইরের পরিবেশ তো ভালো না, বোঝো না কখন কি হয়ে যায়। স্যার আমি দুটো কথা আপনাকে বলতে চাই স্যার, আমি দুটো কথা বলবো আপনাকে স্যার। তুমি তো সবসময় দুটো তিনটে কথা বলো, এমন কি ব্যাপার, বলো দেখি কি বলতে চাও। আসলে স্যার ঈদের সময় তো আমার গ্রামে স্যার মা বাবা রয়েছে, বৃদ্ধ মা বাবা। আমার একটা স্যার মেয়ে আছে, স্যার অনেক বড় হয়েও গেছে। এখন স্যার ঈদের সময় তো স্যার আমি একটু বাড়ি যেতে স্যার, ঈদের আগে আমাকে ছুটি দিতেন। আর আমার স্যার সামনে মাসের অ্যাডভান্স বেতন দিতেন স্যার, আমি গ্রামে যে আমার বাচ্চা কাচ্চা আমার মা বাবা সবাইকে দিয়ে তখন স্যার কিনে দিয়ে আসতাম স্যার। ধুর মিয়া, তুমি কোনো কথাবার্তা বললে এটা? আমার এত এত টাকা সম্পত্তি থুয়ে আমি ঈদে ঈদে বাড়ি যেতে পারতেছি না, তাও ঈদের আগের দিন বাড়ি যাচ্ছি। আমি ঈদ করবো না? হ্যাঁ, আরে এগুলা দেখবে কে? তোমার পরিবর্তে কি আরেকজন আছে? তাহলে আরেকজন দিয়ে যাও, সে দেখবে। তুমি তাও করতেছো না, তুমি ডিউটি 2 দিন করতে পারলে না, অ্যাডভান্স চাইছো, অ্যাডভান্স কোত্থেকে দেবো? হ্যাঁ, এক মাসের অ্যাডভান্স তোমার আগাম দেবো, এই মাসেরটাও দিতে হবে, আবার আগামটাও দিতে হবে। হ্যাঁ, তুমি কি পাই এনেছো? আমার খুব উপকার হতো স্যার। কোনো উপকার উপকার দেখার সময় আছে নাকি? কিসের উপকার? উপকার আমার হচ্ছে, তুমি এখন চলে যাবা, 2 দিন আগে চলে যাবা, 2 দিন দেখবে কে? এই বিল্ডিংটা আমার এত টাকার বিল্ডিং, এই বিল্ডিং এ অকারেন্স যদি হয়ে যায় কে দেখবে? হ্যাঁ, তোমরা আসো খালি এইসব ধান্দা নিয়ে ঘোরো। তোমার বদলি অন্য কেউ দেয়, আমি ছোট ভাইরে ফোন দেই, তো তুমি এই সামনের মাসে এই মাসে যাই টাকা দিয়ে দেবো, চলে যাবা, আর তোমার চাকরি করার দরকার নেই। আমি ছোট ভাইরে দেখে ফোন দেই, তোমার বদলি একটা ভ্যাকেন্সি খালি করে লোক নিয়োগ দেবো আমি। আমি ফোন দিয়ে লোক একটা ব্যবস্থা করছি, তুমি সামনের মাস থেকে আসবে না। গেট খোলো, গেট খুলে দাও, আমি বেরোবো। সময় সারা সময় নাই, আর একটা কথা লাগাই দিও, কেউ যেন না আসে, লাগাই দাও। বৈষম্য ভরা এই সমাজের চিত্র তো আপনারা দেখতেই পেলেন। আসলে আমাদের এই সমাজে প্রত্যেকটি মানুষ যদি আমরা একটু উদার হই, একটু মানবিক হই, তাহলে মনে হবে প্রত্যেকটি দিনই ঈদের দিন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই একটু মানবিকভাবে এগিয়ে আসুন, তাহলে আমরা সবাইকে নিয়ে সমাজ বিনির্মাণে কাজ করে যেতে পারবো।